এ কাহিনীর পটভূমি 1646 খ্রিস্টাব্দের রাজস্থান। এ দেশ তখনও অখণ্ড ভারতবর্ষ। এমনই সময়ে রাজস্থানের কোটায় ছিল রাজা ভুনাক আর তার পরমা সুন্দরী তেজস্বিনী রানী রূপমতীর সচ্ছল সুখী সাম্রাজ্য। গ্রীষ্মে পুড়ে বর্ষায় ভিজে এই বালু রাজ্যে তখনও অসুখ বা অতৃপ্তি কোনোটাই তেমনভাবে বাসা বাঁধেনি। খেয়ে পরে নেচে গেয়ে রাজপুত জীবনে তখনও ছিল এক স্বাভাবিক গতি। अपने मंदिर सोपिया के मन भाई ए नवेलीनार बाबा दानी 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 दाबा बाबा दाबा मा ए नवेली सदा मारी दानी दानी दाबा बाबा दाबा मारी दाबा मा दाबा मा दाबा बाबा दा ए नवेलीनार बन धननी कची अपने मंदिर सोपिया के मन भाई ए नवेलीनार नवेलीनार বজ্রানলের মতো এলো যুদ্ধ সংবাদ। রাজপুত পরাক্রমে আত্মবিশ্বাসী রানী বিরহ কাতরা হলেও সহাস্যে করলেন আমার সকল গতির মাঝে পরম গতি নিত্য প্রেমের ধামে আমার পরম অতি লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে সোহাগিনীর হৃদয় তলে বিরহিণীর মনে মধুর মোরে বিধুর করে সুদূর কার বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে।
যেই হাতে সাজিয়েছি এই ঘর বাড়ি, যেই চোখে জেলে গেছি প্রেমের আগুন, সেই হাতে তুলে নিয়ে তীক্ষ্ণ তরবারি, বুক চিরে ঘটাবই রক্ত প্লাবন। রানী কেশর খাঁকে নিমন্ত্রণ জানালেন বসন্ত উৎসবে। এ তো শুধু চিঠি নয়, এ এক রাজপুত নারীর স্বাভিমান, লোভের কানাগলির অন্ধকারে লুকিয়ে থাকা হৃদয় মৃত্যু, পলাশের রঙে লেখা প্রতিশোধের ফতোয়া। Tadim tanana tana derena tanadim tanana nanadim tanana tadim tanana tana derena tanadim tanana nanadim tanana tadim tanana tana derena tanadim tanana nanadim tanana tadim tanana tana derena 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 dim tanana derena derena dim tanana tanana tum tanana tana derena tana derena tana derena naderim tanana naderim tanana tadim tanana tana derena naderim tanana naderim tanana tadim tanana tana derena পত্র দিল পাঠান কেশর খাঁরে, কেতুন হতে ভুনাগ রাজার রানী। লড়াই করি আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলব আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুখে গোঁফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমা কি দিল আখির পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ঝাড়া। পাঠান সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোফে দিল চারা।
আসে দক্ষিণ হতে হাওয়া, বকুল বনে মাতাল হয়ে এলো। বল ধরেছে আমের বনে বনে, ভ্রমরগুলোকে কার কথা শোনে? গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো। কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো। ঘরেতে ভ্রমর এলো গুনগুনি, ঘরেতে ভ্রমর এলো গুনগুনি, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনি, ঘরেতে ভ্রমর এলো গুনগুনি। আলোতে কুন্দ বনে রাঘবে জাগলো মনে, আলোতে কুন্দ বনে রাঘবে জাগলো মনে। এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনি, ঘরেতে ভ্রমর এলো গুনগুনি। কেতুনপুরে রাজার ভুবনে সবই তখন ঝিকিমিকি বেলা। পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মুলতানিতে তান ধরেছে বাঁশি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্তরাগে রাঙা, সবই তখন ঝিকিমিকি বেলা। আপাত দৃষ্টিতে সুচারু সেই অনুষ্ঠানে একটা কিন্তু এসে ঠাঁই নিল হঠাৎ। রানীর চিঠি যে প্রত্যাশার বীজ বুনেছিল পাঠান মনে, তা কোথাও যেন ধাক্কা খাচ্ছিল বারংবার। Sa
শাখে শাখে বসুন্ধরায় আজিয়ে আনন্দ প্রভাতে। বসুন্ধরায় আজিয়ে আনন্দ প্রভাতে। রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজিয়ে আনন্দ প্রভাতে। আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি, বেঁচে এলেম অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রানীর সতিক সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খাঁ রঙ্গ ভরে সেলাম করে আসে। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। বক্ষ কেন উঠছে না কো দুলি, নারীর পায়ের বাঁকা নুপুরগুলি কেমন যেন বলছে বেসুর বুলি। তেমন করে কাঁকুন বাজছে না, চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। পাঠান কহে, রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা, বাহু যুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরী বজ্র লজ্জা হত, বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে, দেহে কিংবা মনে রাজপুতানির নাইকো কোমলতা। উড়তেছে ভাগ রাঙা সন্ধ্যাকাশে, নববরণ ধরল বকুল ফুলে, রক্ত রেণু ঝরল তরুমূলে, ভয়ে পাখি কুজন গেল ভুলে রাজপুতানির উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা কুচ্ছটিকা লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে।
ভাগের থালা রানী বনে এলেন হেনকালে। টান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কহে, তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা। রানী কহে, আমারও সেই দশা। পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালা। রক্তধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানপতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কারা না কারা। জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে অসি। সানাই তখন দ্বারের কাছে বসে গভীর সুরে ধরল কানারা। কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা। বাতাস বেয়ে ওড়না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। মন্ত্রে যেন কোথা হতে গিরে বাহির হলো নারী শয্যা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে 100 সাপের মতো। স্বপ্ন সম ওড়না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে। কেতুনপুরি বকুল বাগানে কেশর খাঁয়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সেই পথ দিয়ে ফিরল না কো তারা।